বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেম্বার কিন্ডারগার্টেন পক্ষ থেকে বলছি। আমি এখানে কিছু সৌদি খেজুরের চারার আয়োজন করছি। সেটা হলো আজোয়া। এটা হলো আজোয়া গাছ। তো এই গাছের বয়স এখন 3 মাস হয়েছে। আজোয়া, এখানে আজোয়া আছে। তারপর এখানে হলো মরিয়ম এখানে আছে। এই গাছের বয়স, এখানে প্রত্যেকটা গাছের বয়স আপনার 3 মাস হয়েছে এখন। আর এটা হচ্ছে আপনার আজোয়া পুরুষ। আজোয়া পুরুষ। আর এটা হইতেছে আপনার মরিয়ম পুরুষ। এখন প্রশ্ন হলো যে পুরুষ এবং মহিলা গাছ, দেখা গেছে যে আপনার পুরুষ যদি না থাকে, মহিলা গাছে পরাগায়ন না করাইলে খেজুর হবে না, বা খেজুর হলে ঝরে পড়ে যাবে। যাই হোক, এখানে প্রায় 150-র উপরে কিছু চারা রেডি করছি। এটা হলো সৌদি খেজুর, সরাসরি সৌদি থেকে বীজ এনে এটা আমরা রোপণ করেছি। এখন আসলে এর ফল দেওয়ার আগ পর্যন্ত হলো সময়কাল হইতেছে 3 বছর। 3 থেকে 4 বছরের মধ্যে ফল এসে যাবে। তো দেখা যাক। এটা করছি প্রথম অবস্থায়, এটা দিয়েছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই সৌদি খেজুর, বাংলাদেশে প্রায় 400-র উপরে খেজুর বাগান হয়ে গেছে। তো প্রত্যেকেই মোটামুটি লাভবান। এক এক গাছে 6 কাদি, 8 কাদি, 5 কাদি এরকম হইতেছে। মিষ্টতার দিক দিয়ে সৌদির চাইতে কোনো অংশে কম না, যেহেতু এটা মরুভূমির ফসল। আর মরুভূমির ফসল যেহেতু, আমাদের অঞ্চল হলো দোআঁশ মাটি। বর্তমানে বাংলাদেশে দোআঁশ মাটি যেখানে আছে, সবচেয়ে প্রযোজ্য হলো দোআঁশ মাটিতে। এই খেজুর, সৌদি খেজুর বাংলাদেশে এটা নতুন না, প্রায় 1 দশক ধরে শুরু হয়েছে। আর এই আজোয়া খেজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর বেশি এই খেজুরটা খাইতেন, এবং এই খেজুরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন এই খেজুরের বাগান পরিকল্পনা নিয়েছি, এই খেজুরের বাগানটা যেন হয়, এবং আমারটা দেখে বা আরও 10-টা দেখে প্রত্যেকে যেন একটা করে বাড়িতে একটা করে খেজুর গাছ রোপণ করতে পারে, এবং এটা সুন্নতি ফল। হ্যাঁ, তো এই ফলটা সবাই করার চেষ্টা করবেন এবং করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আমার ঠিকানাটা হচ্ছে শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম। মেম্বার কিন্ডারগার্টেন পক্ষ থেকে বলছি। আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। এই ব্যাপারে যদি কোনো তথ্য জানা থাকে আমাকে দিবেন, এবং আপনি যদি জানতে চান, আমি যদি সামান্যতম জানি, আমি আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।